মনেরা গাইরা একটা মাস বহুত আরাম করলাম। 17-18 দিন থেকে এলাম স্টকহোমে, কারণ 1 মাসের আমার সেমিস্টার ছিল। তোমরা তো জানো প্রতি বছর 1 মাসের ছুটি পাই আমি। তো আজকের থেকে মনে করো ক্লাস করলাম সকাল 8টা থেকে 1টা পর্যন্ত হলো আমার নিজের ক্লাস আর কি, যেটা আমি মেডিকেল লাইনে পড়াশোনা করি। তারপরে 2টা থেকে 6টা পর্যন্ত হয়েছে আমি যেখানে মাস্টারগিরি করি, মানে সুইডিশ টু ইংলিশ, সেই স্কুলে টিচারের জবটা করি ওইটা। তো অনেক আরাম ফারাম করলাম। আজকে চাইছিলাম যে প্রথম দিন ক্লাসে যাবো না, মানে শরীরে একটু অসুস্থ ছিল। কারণ হয়েছে ওই যে 6টা থেকে লাভ দিয়া, মানে বাংলায় যদি বলি হোগার আড্ডিতে পাইছি ব্যথা, হোগার আড্ডিতে ব্যথা পাইছি, হোগার মাঝখানে আড্ডি গেছে ফুইলা, মেডিসিন খাইতাছি। তো গেলাম স্কুলে, তারপর আমার প্রিন্সিপালের লাগে শেয়ার করলাম এবং আমার এই ভিডিওটাও দেখাইলাম। কইতাছে ও মাই গড তাসু তুমি কামটা করছো কি, কেমনে পারলা তুমি এত বড় রিস্কটা নেওয়ার লিগা? এটা তো তোমার একবারই ঠিক হয় নাই, তুমি তো মারাও যাইতে পারতা। আমি বললাম বাইরে ভাই এটা আমার প্রথম না, 3 বছর আগেও আমি ওখান থেকে ঝাঁপ দিছি, লাফাইছি, সমস্যা নাই। জীবনে কিছু করতে গেলে একটু রিস্ক সাহস থাকতেই হবে, তাই না? একটু রিস্ক নিতেই হয়, বাই দা ওয়ে। তো সবাই দোয়া করবা, এখন থেকে আমার শুরু হয়ে গেল যুদ্ধ। আবার আগামী বছর যদি আল্লাহ বাঁচাই রাখে আবার 1 মাসের ছুটি পামু। এই যে এখন আবার 8টা বাজে এখন চলে আসছি হলো যে এই জায়গায় আমি ফোনটা নিই, মানে আমার নতুন ফোন আইসা পড়ছে, ওই ফোনটা নেওয়ার জন্য চলে আসছি। কারণ 8টা বাজে বন্ধ হয়ে যাইব, তো একটু আগে বের হইছি। তো ওই ফোনটা আর কি পিক করবো এখন আমি। কালকে রাত্রে ওরা SMS দিছে যে তোমার ফোন চলে আসছে, তোমরা নিয়ে যাও। কিন্তু মনুরা গাইসরা তোমাকে একটা খুবই হেল্পফুল একটা কথা বলি। সুইডেনে কিন্তু বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হয়েছে তোমরা যখনই মানে ইউরোপে যারা ফোন কিংবা জাগো ফোন দামি জিনিস পোস্টে আসে, কুরিয়াতে আসে, যারা ব্লগার না তারাও কিন্তু এই কাজটা করবা। র্যান্ডম একটা ভিডিও বানাবা যখন তোমরা প্যাকেট অন করবা। কারণ আমার পরিচিতর মধ্যে একজনে iPhone 14 Pro Max অর্ডার দিছে। সে ব্লগার না, মানে এক সুইডিশ ব্লগার নাম নেই, সে মানে তার এক্সাইটেড, মানে কাজ করতেছিল এক্সাইটমেন্ট, তো সে ভিডিও কইরা রাখছে। তো প্যাকেট যখন অন করছে সেই প্যাকেটের মধ্যে আইফোন পায় নাই, একটা মেটালের একটা জিনিস পাইছে, মানে সেটা কোনো ফোনও না, অন্য একটা জিনিস পাইছে। এখন এই কাজগুলা কুরিয়ার লোকজন, মানে পোস্টের যে লোক ওরাও করতে পারে, আবার কোম্পানি থেকে যেটা করবে না। যাই হোক, পরে সে মানে এই ফোনটাও নিছে LG থেকে। LG থেকে নেওয়ার পরে তো সে গেল দেখাইলো, পরে তারা তো অস্বীকার করে, না এটা হইতেই পারে না, ইম্পসিবল, তুমি মিথ্যা বলতেছো। ও অনেক বার্গেটিং করছে, পরে লাস্ট পর্যন্ত সেই ভিডিওটা দেখাইছে। ভিডিও দেখানোর পরে তারা বিশ্বাস করছে যে হ্যাঁ আসলে এটা ভুল হইতে পারে, এই সেই। পরে তারা নতুন ফোন আবার দিছে। তো এটা হলো সব জিনিস এখন বর্তমান যুগে, যেহেতু সব ডিভাইসের যুগ, সবকিছু প্রমাণ রাখবা ভিডিও কইরা, তাহলে সবকিছু ইজি হয়। তো সবাই দোয়া করো আমার জন্য। আমি ল্যাংরাই খোরাইয়া হাঁটতাছি, আমি বসতে গেলেও মনে করো আমার হাড্ডির মধ্যে চাপ লাগতেছে। হ্যাঁ, তো ভালো থাকো, সুস্থ থাকো। আমার ফোনটা এখন আমি পিক করবো, আর নতুন ফোনের ভিডিও অবশ্যই পাবা। আল্লাহ হাফেজ, বাই বাই। আর আজকে একটু শীত পড়ছে, তো এই সুইডেনে শীত পড়ে গেছে, সামার অলরেডি চলে গেছে। কিন্তু আমি যেখানে যে স্কুলে ক্লাস নেই, আমার স্টুডেন্টরা খুবই কম ছিল। আজকে মাত্র 5 জন স্টুডেন্ট আসছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়েছে এখনো সামার ভ্যাকেশনে আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা হয়েছে তোমরা যে যার দেশে বেড়াইতে গেছে, ছুটি কাটাইতেছে। হয়তো এই আগামী মাস থেকে একবারে র্যান্ডম সবকিছু সুইডেনের সব চালু হয়ে যাবে, সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে, বুঝছো? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আই লাভ ইউ, বাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও, বাই বাই। আর পেজ ফলো দিয়ে যাও।